আসলে স্নান কোথায়, মর্যাদা কত? সাথে সাথে ওই যে দাওয়াতের জায়গা, খাওয়ার জায়গা, তার ব্যবস্থা আছে তো? দাওয়াত কাছে খাওয়াবে। আবু লাহাব একটা পাথর থেকে বলছে, তাকওয়া লাকা ইয়া মুহাম্মদ, তাকওয়া লাকা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ তোমার ধ্বংস। আর এই হাত যে আছে না, এই কথা শোনানোর জন্য এই আয়োজন করেছ। প্রথম প্রকাশ্য দাওয়াত, প্রথম প্রকাশ্য নাম কে করলো? কোন চাচা? ওই উপস্থিত যারা সেটা একটা হট্টগোল শুরু গেল। বাধক মিলে প্রতিটি শরীরে নিক্ষেপ করলো, এই যে কে পা পাতার উপরে গিরা, এই গিরার উপরে আঘাত লাগলো মাত্রে, পা কেটে রক্ত ডোবায় হয়ে গেল। একটা হট্টগোল অবস্থা। আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তখন বয়স 12 বা 13 বছর এবং উনি শারীরিকভাবে একটু দুর্বল ছিলেন। তো লাটাইয়ের মতো উনি বলছেন যে ভাইয়া বলছে তো ভাইয়া, আমি আপনাকে স্বীকার করে দিলাম। কারণ 100 মানুষ ছিল, সব ঘোষণা ছিল কয়েকজন, 100। প্রথম দাওয়াত, প্রথম বাধা। এটা ছিল মাতৃ জীবনের একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, কত বাধা বিপত্তি, হামলা মামলা, জেল জুলুম, এমনকি শারীরিকভাবে মায় সব কিছু সামনে দেখেছে, বরদাস্ত করেছে ইসলামের সাহায্যে আশ্রয়। আল্লাহ তাআলা রাসূল হিসেবে বলছিলেন, ইয়ারুকুম জাহিলিয়াত ইয়ারুকুম ইসলাম। জাহিলিয়াতে যারা সংক্রান্ত, বুদ্ধিমান, বিবেক সম্পন্ন, ইসলামে আল্লাহ তাআলা তাদেরকে আগে কবুল করেন। সেই হিসাবে বলা যায়, আপনারা যারা আসছেন এই সমাজে আপনারা আল্লাহর কাছে বাছাই করবেন। এখানে আপনাদের কিছু হক আদায় করতে হবে। 1 নম্বরে ইবাদতের হক আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কোন উদ্দেশ্যে? আর কোন উদ্দেশ্য আছে জানা? কেন জানবে না কেন? কোরআনে তো আছে, আমার খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আর আদম জাতিকে, আদম সন্তানদেরকে আরেকটা দায়িত্ব দিয়েছেন, সেটা কি মনে নেই? এমনি দায়িত্ব খলিফা কোরআনে আছে কিনা? কথা